আসানসোলের পিএইচই দপ্তরে আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন বারাবণীর বিধায়ক অরিজিৎ রায়। এদিন তিনি দপ্তরের বিভিন্ন ঠিকাদারদের সঙ্গেও কথা বলে তাদের সমস্যার কথা শোনেন। বৈঠকের পর বিধায়ক জানান, দীর্ঘদিন ধরে বারাবণী বিধানসভা এলাকার বিস্তীর্ণ অংশ পানীয় জলের সমস্যায় ভুগছে। তিনি বলেন, ডবল ইঞ্জিন সরকার দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য কাজ করবে। তাঁর অভিযোগ, পূর্ববর্তী তৃণমূল সরকার বারাবণীর জল সমস্যা দূরীকরণে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। শুধু বড় বড় প্রকল্পের ঘোষণা করা হলেও সেগুলির বাস্তবায়নের দিকে গুরুত্ব দেওয়া হয়নি। এদিনের বৈঠকে কিভাবে সাধারণ মানুষের জল সমস্যা দূর করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের বন্ধ হয়ে থাকা খনিগুলির জল ব্যবহার করে এলাকায় জল সরবরাহের সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়। এছাড়াও 2022 সাল থেকে জল সরবরাহের কাজ করেও বকেয়া টাকা না পাওয়ার বিষয়টি নিয়ে ঠিকাদাররা ক্ষোভ প্রকাশ করেন। এই প্রসঙ্গে অরিজিৎ রায় বলেন, আগের সরকার কার্যত দেউলিয়া অবস্থায় পৌঁছে গিয়েছিল বলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি আশ্বাস দেন, ঠিকাদারদের সমস্যার সমাধানের জন্য উদ্যোগ নেওয়া হবে। বিষয় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে আসা মানে বুঝতেই পাচ্ছেন যে জলের সমস্যা, যেটা নির্বাচনের সময় আমরা যে এলাকায় এলাকায় ঘুরে মানুষের যে জলের কষ্ট, আমি বলেছি যে মানুষ চোখের জলে তৃষ্ণা মিটিয়েছে বারাবণী, সালানপুর সহ বিভিন্ন গ্রাম, মানে জল শূন্য একদম। তো সেই জায়গায় এবারে মানুষ এত বড় একটা গুরু দায়িত্ব দিয়েছে, তো সেই প্রত্যাশা পূরণের জন্য আমাদের সেই লক্ষ্যে এগোতে হবে। তাই আজকে আমাদের পিএইচির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে দীর্ঘ কথোপকথন হলো, আলোচনা হলো, এবং কিভাবে এই সমস্ত যে গ্রামগুলো জলের কষ্টে আছে, পানীয় জলের অভাব, সেগুলোকে কীভাবে মেটানো যায় আগামী দিনে, সেই বিষয়ে একটা পরিকল্পনা করা। এবং সেক্ষেত্রে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক সহযোগিতা থেকে শুরু করে সব রকমভাবেই থাকবে। এবং আগামী দিনে যেন এই কিছু কিছু পরিকল্পনা নিয়েছি, যেহেতু বারাবণী সালানপুর আমার যে বিধানসভা, সেটা অজয় নদীকে কেন্দ্র করে, তাই অজয় নদীর যে জল, সেই জলকে একটা প্যারালালি একটা কোনো প্রজেক্ট বানিয়ে যে সমস্ত গ্রামগুলো জলের কষ্টে আছে সেগুলোতে যাতে জল প্রোভাইড করা যায়, সেই বিষয়ে একটা আলোচনা হয়েছে। এবং আমার